একসঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন। বন্ধুরা, এই মন্টেভিলা গাছ প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। সাদা, লাল, পিঙ্ক, এই ধরনের যে সমস্ত মন্টেভিলা গাছ, তাদের মধ্যে সবচেয়ে যেটা সেন্সিটিভ সেটি হচ্ছে লাল। আর আজ আমি দেখাবো আপনাদেরকে সেই ভিডিও যা আপনাদের ভীষণ প্রয়োজনীয়। সেটি হচ্ছে যে এই লাল মন্টেভিলা প্রতিস্থাপন ভিডিও দেখানোর সময় বলেছিলাম যে একে কোনো রকম কোনো কিছু না দিয়ে প্লেন একদম মাটির ওপরে প্রতিস্থাপন করা, তারপর একে খাবার দেওয়া। আজ আমি দেখাচ্ছি আপনাদেরকে একে কি খাবার আমি কিভাবে দেই বা আপনারা কিভাবে দেবেন, তাহলে এই গাছ সুন্দর থাকবে এবং কোনো রকম নষ্ট হবে না এবং প্রচুর পরিমাণে ফুল হবে। ওকে বন্ধুরা, আমি প্রণব। এতক্ষণ আপনারা দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, সঙ্গে আমি আপনাদেরকে এই ভিডিও শেয়ার করছি। প্রথমে আপনারা মন্টেভিলার পটে আগের দিন জল দিন। জল দেওয়ার পর মন্টেভিলার পটের মাটিকে আস্তে আস্তে এইভাবে একটু খুঁড়িয়ে দিন, ওপরের মাটিটা ঢিলা হয়ে যাক। তবে যে কোনো দিন খাবার যখনই দেবেন তখনই একটা জিনিস খেয়াল করবেন, আকাশে মেঘ থাকলে গাছে খাবার দেবেন না। প্রথম কথা, খুব গুরুত্বের সঙ্গে শুনুন, কোনো রকম বৃষ্টির ওয়েদারের সময় গাছে খাবার দেবেন না। একদম স্বচ্ছ ওয়েদার, সুন্দর সূর্যের আলো, ঠিক সেই সময় গাছে খাবার দেবেন। খাবার দেওয়ার আগে অবশ্যই আপনার টবের মাটিতে আগের দিন জল দিয়ে ভিজিয়ে নিন। শুকনো মাটির ওপর কখনোই গাছের গোড়ায় খাবার দিতে যাবেন না। এরপরে কি করবেন? এরপরে একটি মগ নেবেন। এই মগে আপনি দেবেন 500 ml খাবার জল, যা আমরা খাবার জন্য ব্যবহার করি। এই জল 500 ml মগে নিলেন। নেওয়ার পর এই গরমের সময় সর্ষের খোল জলে ভিজিয়ে রাখবেন মাত্র 3 দিন। 3 দিনে এই সর্ষের খোলটি খুব সুন্দরভাবে পচে যাবে। আপনার কাজ এই পচানো সর্ষের খোলটা থেকে খুব ভালো করে দেখুন, যখন সর্ষের খোলটা পচে যায় তখন কিভাবে হয়। এই পচানো সর্ষের খোলটা থেকে আপনি 10 ml সর্ষে খোলের পচা নিন, আর তার সঙ্গে আপনি ব্যবহার করবেন 13-0-45 1 গ্রাম। 500 ml জল, সর্ষের খোল পচানো 10 ml, তার সঙ্গে 1 থেকে 1.5 গ্রাম 13-0-45, আর তার সঙ্গে দেবেন 1 গ্রাম NPK 20-20-20। একসঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন এবং দেখুন খোলটা আমি যে ব্যবহার করেছি শুধুমাত্র একটু ফিকে কালার আছে। ঠিক এইভাবে খোল দেবেন গাছের গোড়ায়, কখনোই মোটা খোল দেবেন না, যেটা গাছের গোড়ায় চাপ হয়ে যাবে। এবং খোল যদি কোনোভাবে টক হয় তাহলে আপনার গাছের ক্ষেত্রে তা হার্মফুল হবে। এরপর আপনার কাজ হচ্ছে এই খাবারটি গাছের গোড়ায় চারিদিকে এইভাবে আপনি ঢেলে দিন। আর মন্টেভিলা গাছে জল দেবেন কম, মন্টেভিলাকে রাখবেন রোদের জায়গায়। এর 7 দিন পর দেখুন সদ্যে কুঁড়ি আসতে শুরু করেছে, আর আমি ঠিক এই সময় গাছের গোড়ায় খাবার দিলাম। এর 7 দিন পর আপনি দেখতে পাবেন গোটা গাছে কি বিভৎস এবং বিপুলভাবে ব্লুমিং এসেছে। আর তারপর ফুল তো ফুটবেই। আর এনজয় করুন, লক্ষ্য করুন যে লাল মন্টেভিলা আপনার সঙ্গে কতটা ফ্রেন্ডলি এবং কতটা সুন্দর রূপ প্রদান করছে। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। আর চললাম, পরবর্তী ভিডিও কি আসছে চোখ রাখুন।